কাফেররা এ কথা বলতে পারবে না যে নবুয়তির আগে নবীজি কোনোদিন মদ পান করেছেন। কাফেররা এ কথা কোনোদিন বলতে পারবে না নবুয়তির আগে নবীজি কোনোদিন মিথ্যা কথা বলেছেন। আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেন? বুজুর্গানে দিন বলেন, হেফাজত করার তো অনেক কারণ, এর মধ্যে একটা কারণ হলো স্বাভাবিকভাবে মানুষের অভ্যাস হলো একটা মানুষ যদি আগে খারাপ থাকে, মন্দ থাকে, পাপাচারে লিপ্ত থাকে, এই মানুষটা মনে করেন দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে ভালো হয়ে গেছে, অথবা হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়ে ভালো হয়ে গেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, পাপ ছেড়ে দিয়েছে, তাবলীগে তিন চিল্লা সময় দিয়ে এসে সে এখন মোটামুটি দেখলে তাকে মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম মনে হয়। তাহলে আগে যখন সে গিয়েছিল মুখে দাড়ি ছিল না, এখন আসছে মুখের মধ্যে দাড়ি। আগে যখন গিয়েছিল ছোট জামা গায়ে দিয়ে, এখন গেছে আসছে লম্বা জামা গায়ে। আগে ছিল খালি মাথা, এখন তার মাথায় পাগড়ি টুপি। আগে যেই পাপ কাজগুলো সে করত, এখন সে পাপ কাজগুলোর সাথে সে সম্পর্ক রাখেই না। এই ব্যক্তির তাবলীগের সময় দেওয়ার আগের চরিত্র আর পরের চরিত্র কি এক নাকি? আগে সে যেটা করত, তাবলীগের সময় দেওয়ার পরে সে ওইটা করতে দেখলে কষ্ট পাবে। আগে যেটাকে সে পছন্দ করত, দ্বীনের পথে আসার পরে সে ওটাকে অপছন্দ করবে। আগে সেটা যে নিজে করত, তাওবা করে ভালো হয়ে যাওয়ার পরে ওই কাজটা আরেকজন করলেও তার ভালো লাগবে না। সে মনে করেন নামাজের দিকে যাচ্ছে, পাশে এক দোকান, এই দোকানে বসে সেও এক সময় আড্ডা দিত, সেও এক সময় গল্প গুজব করত, বিড়ি সিগারেট খাইত। সে দোকানের দিকে তাকিয়ে দেখে ওই দোকানে শুধু সে নাই, বাকি সবাই আছে। টেলিভিশনও চলতেছে, ওইখানে বিড়ি সিগারেটও চলতেছে, মিথ্যা গল্পের সয়লাভ চলতেছে। এটা দেখে সে একটু মনক্ষুণ্ণ হলো, কষ্ট লাগলো যে এই মানুষগুলোর সাথেই আমি এক সময় ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন তার দয়ায়। আমার এই ভাইগুলো, আমার এই চাচা, আমার এই দাদা, আমার এই বন্ধু, এরাও যদি নামাজি হয়ে যেত, মসজিদমুখী হয়ে যেত, আমার খুব ভালো লাগতো। এই চিন্তা করে দোকানের মধ্যে তিনি একটু দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন যে হায়াত এটা সীমিত, সীমিত কালের জন্য আমরা দুনিয়াতে এসেছি, কিন্তু আখিরাত এটা অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার সামান্য পাপে ডুবে আমরা অনন্তকালের আখিরাতকে যেন না হারাই। আসেন আমরা সবাই নামাজের দিকে যাই, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই, গীবত করা বাদ দেই, চোখের গোনা বাদ দেই, জবানের গোনা বাদ দেই। এই যে কথাগুলো সে মানুষদেরকে বলেছে, বলেন তো ভালো কথা না মন্দ কথা? নিঃসন্দেহে ভালো কথা। কিন্তু আমাদের সমাজে ভালো মানুষ যদি কাউকে ভালো কথা বলে, সবাই ভালোভাবে নেয় না। আর এই লোকটা তো ৩-৪ মাস আগে নিজেই এই কাজগুলো করত। যখন এই কাজগুলোর ব্যাপারে মানুষকে মানা করবে, সাধারণভাবে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে হ্যাঁ কথা ভালো, আর একদল বলবে মিয়া এত বুজুর্গি দেখায়ও না তো, ৪ মাস আগে তোমার জ্বালায় আমরা টিকতে পারি নাই, আমরাও আল্লাহ চাইলে এক সময় ভালো হয়ে যাবো, এত ওয়াজ নসিহতের দরকার নাই। এইরকম বলা লোক সমাজে আছে না নাই? তাহলে শরীয়তে ইসলামে যেই জিনিসগুলো হারাম নিষিদ্ধ, এইরকম কোন কাজ যদি নবীজির দ্বারা নবুয়তির আগে সংগঠিত হতো, কাফেররা এই কথা বলতো যে মুহাম্মদ এখন তুমি আমাদেরকে এই সব করতে মানা করো, কয়দিন আগে তুমিও তো এইগুলা করছিলা, ঠিক কিনা বলেন? এই কথাটা বলার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে কাফেরদেরকে দেন নাই। নবীজিকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন কেমনে? নবুয়তির আগে একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে সহজ হবে। নবীজি তখন বালক, 10, 11, 12 বছর বয়স। নবীজি বলেন মক্কার মধ্যে বড় একটা বিবাহ অনুষ্ঠানের আয়োজন হলো। মক্কার সবাইকে ওই বিবাহে দাওয়াত দেওয়া হলো। বিবাহের মূল আকর্ষণ হলো রাতের বেলা খাবার দাবারের শেষে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে।
এটা মূল আকর্ষণ। খাওয়া দাওয়া শেষ, সকলে অপেক্ষা করতেছে কখন সেই অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে একজন ঘোষণা দিচ্ছে, তোমরা দ্রুততার সাথে ওই জায়গায় জড়ো হও, ওইখানে এখন নাচ গানের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। যখন আহ্বানকারী আহ্বান করছে, একেবারে দলে দলে সবাই কে কার আগে গিয়ে জায়গা দখল করবে এই চিন্তায় আছে। কারণ আগে গেলে দেখা যাবে ভালো মতো, শোনা যাবে ভালো মতো। দুনিয়াও এরকম, দ্বীনি মজলিসগুলায় অনেক সময় মানুষ সামনে ফাঁকা রেখে পেছনে বসে, কিন্তু গুনাহের মজলিসে 80 বছরের বৃদ্ধ অনেক সময় 20 জনের কাঁধে ভর করে একেবারে সামনে এসে কেমনে বসবে এই চিন্তা করে। আবার যদি কেউ বলে যে এই কাজটা তো ভালো না, এরকম ভাবে ঘাড়ে পাড়া দিয়ে এসে বসলেন, বলে মইরাই তো যাবো কয়দিন পরে, একটু দেখা লই, তোমরা পয়সা থাকলে আরো দেখতে পারবা। সবাই হুড়মুড় করে দৌড় শুরু করছে কে কার আগে গিয়ে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা নবীজিকে ডাকতেছে, মুহাম্মদ আসো, তাড়াতাড়ি চলো, আগে না গেলে যায় বসতে পারবো না, জায়গা পাবো না। নবীজি তখন বলেন যে আমার দু চোখ জোড়ে ঘুম চলে আসছে, গোটা দেহে ক্লান্তি পেয়ে বসছে, ওরা আমাকে ডাকে কিন্তু আমাকে এমন ভাবে ঘুম পেয়ে বসছে আমি আর নড়তে পারতেছি না। নবীজি বলেন আমি ওই বাড়ির এক পাশে ঘুমিয়ে পড়লাম, তারা সবাই ওই মজলিসে চলে গেছে। সারা রাত পার হয়ে গেছে, অনুষ্ঠান শেষ, সকলে সকলের বাড়িতে চলে গেছে। সকাল বেলায় সূর্য যখন উঠেছে, সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়ছে, এরপরে আমার ঘুম ভেঙেছে। গত রাত্র ব্যাপী কি হয়েছে আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বিভিন্ন পদ্ধতিতে নবুয়াতির আগে ওই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এমন এক চরিত্র আমার আপনার নবী। আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন কাফেররা দিতে বাধ্য হয়েছে। নবীজির ব্যাপারে কাফেররা কখনো চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বারবার নবীজিকে হত্যা করার অপচেষ্টা তারা করেছে, কিন্তু নবীজির ব্যাপারে চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। মানুষদেরকে নবীজির থেকে ফিরিয়ে রাখার জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত 4টা শব্দের ব্যবহার বেশি করত। কয়টা শব্দ? একটু জোরে বলেন না, কয়টা শব্দ? 4টা শব্দের ব্যবহার বেশি করত। নবীজির ব্যাপারে তারা বলতো মুহাম্মদ পাগল, তারা বলতো তিনি জাদুকর, তারা বলতো তিনি গণক, তারা বলতো তিনি কবি। এই 4টি শব্দ নবীজির ব্যাপারে বেশি ব্যবহার করত। নবীজি যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, গোপনে 3 বছর দাওয়াত দেওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, এখন আর গোপনে দাওয়াত দেওয়া হবে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, পরিচিত জন যারা আছে এদের মধ্যে আপনি এখন প্রকাশ্যে এই দাওয়াত দেওয়া শুরু করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসার পরে আমার আপনার নবী মক্কাবাসীর কাছে দাওয়াত পৌঁছায়া দিবেন। কেমন করে দ্রুততার সাথে এই কথা সকলের কাছে পৌঁছায়া যায়, নবীজি এই জন্য সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে নবীজি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন। যদিও শব্দ দুটো 2 রকম মনে হয়, কিন্তু মূলত এক। বলেন তো, আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে হুজুর কোথায় আছেন, আমি যদি বলি উল্লাপাড়া আছি, আমার কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? বুঝেন নাই মনে হয় কথা। আবার আরেকজন আমাকে ফোন দিল, আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি, কথা সত্য হবে নাকি মিথ্যা হবে? তাহলে বোঝা গেল উল্লাপাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ। এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও যেমন সত্য, যদি বলি উল্লাপাড়া আছি এটাও তেমন সত্য। সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময়ও মানুষের কাছে এমন ছিল, ওই পাহাড়ের উপরে উঠে
যদি কোনো অপরিচিত ব্যক্তি, হোক সে ধনী, হোক সে দরিদ্র, হোক সে আরবি, হোক সে অনারবি, কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করত সাহায্যের জন্য, কে ডাকতেছে, মক্কাবাসী এটা দেখতো না, বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসতো। আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন, মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আস-সাদিক। আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে ডেকেছে, সবাই দলে দলে ছুটে আসছে আল আমিনের ডাকে। এবার বলে, মুহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছো? নবীজি তাদেরকে বলতেছেন, আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই, এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমান, প্রস্তুত রয়েছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি, আমার কথা বিশ্বাস করবা নাকি? নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সব মানুষ সমস্বরে নবীজির এই প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই, কেন বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী পাই না, সব সময় তোমাকে আমরা সত্যবাদী পেয়েছি, আর আজকে তুমি মিথ্যা কথা বলবা, এটা হতে পারে না। তাহলে নবীজির সত্যায়ন, সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে। নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না। ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, হজের সময় যখন মানুষেরা আসবে, মুহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে, দাওয়াত যদি দেয়, দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে। এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার, সতর্ক করার দরকার, তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না ভিড়ে। এই জন্য তারা চিন্তা করলো, মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, শহরের প্রবেশদ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায়া দিল। তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তাদেরকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক করে দিবে। ভলিউম বাড়ানো যাবে ভাই? ভলিউম আপনি মনে হয় বুঝতেছেন না, আমি যা বলতেছি খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলতে। আওয়াজটা ছড়ায়া দেন, আওয়াজটা ভাসায়া দেন, বুঝেন নাই? অনেক কষ্ট হচ্ছে, শক্তি লাগতেছে, এত শক্তি দিয়ে কথা তো আমি বলতে পারি না, এমনি গলায় এতই বসে গেছে, ছড়ায়া দেন। মক্কার প্রত্যেকটা প্রবেশদ্বারে এক এক গ্রুপকে দাঁড় করায়া দিছে। এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে একদল মানুষেরা, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, সে কিন্তু একজন গণক, তার ধারের কাছেও তোমরা যাবা না। আর এক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আর এক দল, যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু গণক, তার ধারের কাছে তোমরা যাবা না। আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করায় দিয়েছে, যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে, শোনো, মক্কায় একজন মানুষ আছে মুহাম্মদ, খবরদার, তার কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন কবি। আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো, যারাই আসে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, তার ধারের কাছে তোমরা যাবা না, সে কিন্তু একজন জাদুকর। যারাই আসছে প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে, তার নাম মুহাম্মদ। দেখুক আর না দেখুক, নাম তো জানতে পারছে নাকি? নাম জানতে পারছে। মানুষের অভ্যাস হলো, মানুষকে যেই বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয়।
যখন মানুষেরা একত্রিত হলো, চিন্তা করে মুহাম্মদ মনে হয় সাধারণ কোনো ব্যক্তি নয়, নাইলে সবাইকে কি মুহাম্মাদের ব্যাপারে সতর্ক করতো নাকি? এইবার মানুষদেরকে মুহাম্মাদের কাছে যাইতে মানা করা হলো, আর মানুষেরা খুঁজতেছে কোথায় মুহাম্মাদকে পাওয়া যায়। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ গেছে কবিতা শোনার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য, কেউ গেছে গণক মনে কইরা গণকের কাছে। বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর? আমার আপনার নবী পাগল? আমরা মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং মাইকের আওয়াজ যত দূরে যায় স্ব স্ব স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার সর্বোত্তম মজলিস, হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আপনাদের খেদমতে আমাকে বলার সুযোগ দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে বলি আমিন। মনিটরটার আওয়াজটা একটু বাড়ান, মনিটরের আওয়াজটা ছাড়েন, মনিটরের আওয়াজটা ছাড়েন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা নতুন এক বিপ্লবের মাধ্যমে, যেটা বলে থাকি নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা এই দেশকে নতুনভাবে আবার গড়ে তুলতে চাই, এই ইচ্ছা কম বেশি সবার মধ্যে আছে না নাই? কেন এই সমস্যাগুলো হলো? সমস্যাগুলো হওয়ার অন্যতম কারণ হলো চারিত্রিক সমস্যা। যদি মানুষের চরিত্র সুন্দর হয়ে যায় তাহলে তার কর্মগুলো সুন্দর হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা সকলে চাই যে আল্লাহ তাআলা আমাদের জন্য একজন খোদাভীরু, নেককার, দিনদার, আমানতদার, ন্যায়পরায়ণ একজন শাসক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দেন। আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই, কিন্তু বাস্তবতা হলো যেটা আমরা চাই আগে সেটা আমাদের নিজেদের অর্জন করতে হবে।
আমি যেমন শাসক চাই ওই রকম যতক্ষণ আমি না হব ততক্ষণ পর্যন্ত ওই চরিত্র সম্পন্ন শাসক পাওয়া যাবে না। যদি আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ না করি, সংশোধন না করি, তাহলে অবস্থা কি হবে? শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন হবে না। চেহারার পরিবর্তনই হবে, কিন্তু দেখা যাবে পরবর্তীতে যারা আবার ক্ষমতার মসনদে বসেছে, দেখা যাবে তারা আগের মতোই চরিত্র, কিন্তু চেহারায় শুধু একটু পরিবর্তন। ঠিক কিনা বলেন? এজন্য উচিত পরিবর্তন শুরু হবে আমাদের নিজেদের থেকে। সাথে সাথে ওই রকম সচ্চরিত্র মানুষ যেন রাষ্ট্রীয় দায়িত্ব পায়, এ প্রচেষ্টা আমাদেরও সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ আগ্রহের সাথে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়ার মধ্যেও বলবো, আল্লাহ আপনি আমাদেরকে একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, খোদাভীরু একজন শাসকের ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। আর একটা মানুষ পরিপূর্ণ সুন্দর চরিত্রে গুণান্বিত হতে পারবে যখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের আলোকে নিজের জীবনকে সাজাবে। যতক্ষণ না নবীজির চরিত্র আমাদের মধ্যে পূর্ণরূপে বাস্তবে প্রয়োগ না হবে, ততক্ষণ পর্যন্ত বাস্তবে কোনো মানুষের চরিত্র সুন্দর বলে অভিহিত হবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সুন্দর চরিত্র দান করেছিলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির জীবন আদর্শের মধ্যে যে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন, এই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সাথে সাথে আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন নবুয়াতির আগে কাফেররাই করেছে, তবে নবুয়াতির পরে আল্লাহ তাআলাও জানিয়ে দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার আগেই কাফেররা নবীজির চরিত্রের সৌন্দর্যের শিকার তারা নিজেরাই করেছে। সাথে সাথে নবীজির ওই উত্তম চরিত্রের মাধুর্যতায় তারা মুগ্ধ হয়ে নবুয়াতির বহু আগে আমার আপনার নবীজির উপাধি তারা দিয়েছে আল আমিন, আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আস-সাদিক, আমানতদার, বিশ্বস্ত, সত্যবাদী। এই সমস্ত উপাধিতে আমার আপনার নবী নবুয়াতির আগেই কাফেরদের মাধ্যমেই ভূষিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্যের অন্যতম একটি দিক ছিল এটা যে নবীজির চরিত্র সৌন্দর্যে শুধু নবুয়াতির আগে ছিল তা নয়, নবুয়াতির পরে হয়েছে তা নয়, বরং আমার আপনার নবীর চরিত্র নবুয়াতির আগেও যেমন ছিল পরেও তেমন ছিল। সুবহানাল্লাহ। মনিটরের আওয়াজটা ছাড়েন, বুঝেন নাই মনে হয়। আমি তো বাইরের আওয়াজ পাচ্ছি, আমি তো এটা পাওয়ার কথা না, আমি পাবো মনিটরের আওয়াজ। রিভার্ব দিয়ে আওয়াজটা ছেড়ে দেন, আওয়াজই তো নাই মনিটরে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতির পরেও যেমন ছিল, নবুয়াতির আগেও তেমন ছিল। তবে একটু তফাৎ তো আছে। তফাৎটা কি? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বার কিনে আনছে, অথবা স্বর্ণের বিস্কিট, যা বলে বলে স্বর্ণের বার বা বিস্কিট কিনে এনেছে। 10 বছর আগে ওই স্বর্ণের বারটা কিনে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছে, ব্যবহারও করে নাই, ওটা দিয়ে কোনো অলংকারও বানায় নাই। বলেন তো, 10 বছর এই জিনিসটা অব্যবহৃত ছিল, ঘরের মধ্যে ছিল। 10 বছর আগে যখন উনি ওই স্বর্ণের বারটা কিনেছেন, তখন ওইটার উজ্জ্বলতা যেমন ছিল, 10 বছর পরে উজ্জ্বলতা কি ওই রকম থাকবে নাকি? থাকবে না, উজ্জ্বলতা হারিয়ে যাবে।
দেখে মনে হবে হয়তো কোনো পিতলের টুকরা বা তামার টুকরা, এরকম মনে হতে পারে। কিন্তু বলেন তো, উজ্জ্বলতা থাক আর না থাক, দাম কি কমে যাবে নাকি? দাম ঠিকই থাকবে, উজ্জ্বলতা একটু কম। এটাকে আপনি বাজারে নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে অ্যাসিড পানির মধ্যে একটা চুবনি দিলেই, এরপরে আর একটু প্রসেস করলেই এটার উজ্জ্বলতা আগের মতো আবার ফিরে আসবে, ঠিক কিনা বলেন? নবীজির নবুয়তির আগের চরিত্রকে যদি স্বর্ণ ধরেন, পরেরটাকেও যদি স্বর্ণ ধরেন, নবুয়তির আগে চরিত্রটা কেমন, ওটাও স্বর্ণ, তবে ওর উজ্জ্বলতা একটু কম। আর নবুয়তির পরের চরিত্র কিভাবে ধরবেন? ওই যে স্বর্ণকে যেমন স্বর্ণকারের কাছে নিয়ে অ্যাসিড পানিতে চুবিয়ে পরিষ্কার করার পরে স্বর্ণের উজ্জ্বলতা ফিরে পেয়েছে, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়ত দেওয়ার মাধ্যমে স্বর্ণের দাম বাড়ছে বা চরিত্রের উন্নতি আরো বেশি হয়েছে, বিষয়টা যদি এমন না ধরেন, বিষয়টা এইরকম। আগে নবীজির চরিত্রটা ছিল সুন্দর, দামি, তবে ওই চরিত্রের মাধুর্যে মুগ্ধ হয়েছিল শুধু মক্কাবাসী। আর নবুয়তির মাধ্যমে ওই চরিত্রকে আল্লাহ তাআলা এতটা উজ্জ্বল করেছেন, নবুয়তির পরে ওই চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা সৃষ্টি জগৎ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহ তাআলা নবুয়তির আগে বিশেষ পদ্ধতিতে হেফাজত করেছেন। নবুয়তির পরে আমার আপনার নবীর মাধ্যমে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, তথা শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, নবুয়তির আগে আমার আপনার নবীজির মাধ্যমে ওই রকম কোনো কিছু সংগঠিত হয় নাই। যেমন আমার আপনার নবী নবুয়তির আগে কোনোদিন গান বাদ্যের মজলিসে বসেন নাই। মদ হারাম হয়েছে নবুয়তির পরেই নয়, নবুয়তির পরে ওই সময়ও মানুষেরা মদ পান করত, হারাম হয় নাই। তারপরে আল্লাহ তাআলা 4 ধাপে মদকে হারাম করেছেন। নবুয়তির আগে মদ্যপান তো বহুদূর, নবুয়তির পরে মদ্যপান তো বহুদূর। আমার আপনার নবী নবুয়তির আগে কোনোদিন মদ পান তো বহু দূরের কথা, মদের মজলিসেও কোনোদিন নবীজি বসেন নাই। সুবহানাল্লাহ। কাফেররা বলতে পারবে না, আসে না আওয়াজ, না হইলে এরকমই থাক, নড়াচড়ার দরকার নেই, থাক।